أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলতেছে। তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা করে, শিরক বলে ইবাদত করি। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। কিছু লোক শিরক বেদাতকে, কথা বলেন না কেন, ঘটনা কি? সবাই কথা বলবেন, একেবারে কথা বলবেন, হ্যাঁ না ঠিক ঠিক না, মুখ দিয়া কথা বলবেন। শিরক বেদাতকে, আবার যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন লামুজহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক মনে করে, বেদাত মনে করে। আসলে এটাকে শিরক, এটাকে বেদাত। অথচ জরুরি বিষয়কে শিরক বেদাত মনে করে। যেই জমানে আংশিক দিন পালন করেও, আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। মাহফিলকে বন্ধ করার বহু ষড়যন্ত্র চলছিল, আজকেও চলছে। যাত্রা বন্ধ করার কোনো ষড়যন্ত্র নেই, মাহফিল যেন না হয়, এটা স্বাভাবিক হবে, এরকম, এইটাই বাস্তবতা। আর দিন ওয়ান নাসিহা, বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে, নসিহাত, ওয়াজ, নসিহাতের নামই, উপদেশের নামই দিন। এই যতদিন ওয়াজ নসিহাত চলবে ততদিন দিনের বাতিও জ্বলবে। এই ওয়াজ নসিহাত উপদেশ যখন বন্ধ হয়ে যাবে, দিনের বাতিও নিভে যাবে। বিশ্বাস হয় না? আপনারা এখানে যারা টুপি পরছেন, এই যত মানুষ টুপি পরছেন, জন্মগতভাবে একজনও টুপি পরেননি। নিশ্চয়ই আপনাকে কেউ বলছে ভাই টুপি পরা সুন্নাত নাকি? ওই ব্যক্তির নসিহাতের উপদেশের কারণেই আপনি টুপি পরছেন। আমরা যারা দাড়ি রাখছি, জন্মগতভাবে কেউ দাড়ি রাখিয়া জন্মগ্রহণ করি নাই। কেউ আপনাকে বলছে সমস্ত নবীদের দাড়ি ছিল, আমার নবীরও দাড়ি ছিল, দাড়ি ওয়াজিব, সাবাতাবি সুন্নাহ, দাড়ি ওয়াজিব, সুন্নাত থেকে সাহাবেত, হাদিস দ্বারা সাহাবেত।
এই দাড়ির এই ফজিলাত, ওই ফজিলাত শোনার কারণে আপনি দাড়ি, কথা বলেন না কেন? যদি আপনাকে কেউ না বলতো এই কথা, তার মানে নসিহাতের নামই দিন। আপনি নামাজ পড়তেছেন, নিশ্চয়ই আপনাকে কেউ বলছে ভাই নামাজ পড়া ফরজ, পড়া উচিত, নামাজ না পড়লে এই ক্ষতি, পড়লেই উপকার, আপনি নামাজ ধরছেন। যাই হোক, আমি দুই একটা উদাহরণ দিলাম। আমরা যেই কাজগুলি করি না কেন, নিশ্চিত কাউ থেকে আপনি কাজগুলি শুনছেন, এই আমলগুলি শুনছেন। যদি এই আমলগুলি নসিহাত ওয়াজ কেউ না করতো, তাহলে আমলগুলি আমরা, এর জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলতে কোনো সমস্যা আছে না তো ভাই? আমার নবীকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাজিল করবে 10 বার। এর জন্য নবী আলাইহিস সালাতু পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দুরূদ পড়িয়েন। এখানে আসছেন কিছু কামাই করার জন্য, নেকি কামাই করার জন্য। নেকি কামাই করবে না, এখানে আসছেন কেন বেহুদা? এর চেয়ে ব্যবসা করেন গিয়া। ওই দেখেন না, এখন গিয়া দেখেন কত মানুষ ব্যবসার মধ্যে লিপ্ত, কত মানুষ এই বাজারে গিয়া দেখেন না কত মানুষ লিপ্ত। ওরা দুনিয়ার কাজেই ব্যস্ত থাকবে। আর এখানে কিছু লোক আছে একসময় ব্যবসা করছে, এখন আবার দিনের কাজে চলে আসছে, নেকি কামাই করার জন্য চলে আসছে, আখিরাতে ব্যবসা করার জন্য হাজির হয়ে গেছে। এইভাবেই কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। কি কথা ঠিক না? যাই হোক, আদ-দীন ওয়ান নসিহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নসিহতের নামই কি? দিন। এ বেঈমানরা জানে, কাফেররা জানে, মুশরিকরা জানে, ফাসিকরা জানে, মুনাফিকরা জানে। ঠিক, এই ওয়াজ নসিহত চললে মানুষ দিনদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে। কাজে বেঈমানরা এই ওয়াজ নসিহত সহ্য করতে পারে না। পারবে কিভাবে? ওরা চায় মানুষ মদ্যপায়ী হোক, গাঁজাখোর হোক, ওরা ধর্ষক হোক, খুনি হোক, লুটারা হোক, ডাকাত হোক, বদমাশ হোক, এ তো ওদের পোয়া ভারী হবে। ওরা চায় না মানুষ দিনদার হোক, নেককার হোক। যাই হোক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশ করছেন, আমরা শুকরিয়া আদান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেয়া হয়, জামা কাপড়গুলি ময়লা, কিন্তু যখন কারখানাওয়ালা ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। কথা ঠিক না? এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, গুনার ময়লা নিয়ে। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাব গুনাহ সাফ করিয়া, পরিষ্কার। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিচ্ছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো যদি ধোলাই করা হয়, মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই, নাকি ভাই? ময়লা কাপড়কে ভালো মতো ধোলাই করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। ঠিক তওবার পানি দিয়ে যদি ভালো মতো গুনাহকে ধোলাই করা হয়, নেকির পানি দিয়ে যদি গুনাহকে ধোলাই করা হয়, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। এর জন্য এই মাজলিস হলো ধোলাই কারখানা। দুনিয়ার ধোলাই কারখানায় কাপড় ধোলাই করা হয়, আর আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ ধোলাই করা হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে গুনাহ মাফ করাই এখান থেকে বিদায় দেয়। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, ঠিক না ভাই?
দেখেন আমরা মুসলমানরা বিভিন্ন মতের, বিভিন্ন পথের, আর কোনো শেষ নাই। এই পথ আর মত যে কত আছে এর কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এক একজনের বুঝ এক এক ধরনের, যে যেইভাবে বুঝছে সেইভাবে মানছে। আর এই বুঝটা সবচেয়ে দামি, বুঝের চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই মানুষ আস্তিক, এই বুঝের কারণেই মানুষ নাস্তিক, এই বুঝের কারণেই মানুষ মুসলমান, এই বুঝের কারণেই মানুষ খ্রিস্টান, এই বুঝের কারণেই মানুষ হিন্দু, ইয়াহুদি। এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ ছাড়ে। এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। কি কথা ঠিক না? সব কিছুর পিছনে কি? বুঝ। আর এই বুঝ দেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। আর যাকে আল্লাহ পাক পছন্দ করেন না, গোটা নবীর ইচ্ছা করলেও তাকে কেউ বুঝাতে পারবে। বুঝ দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দেখেন এই বুঝের কারণে মানুষ নাস্তিক। যারা মনে করছে যে স্রষ্টা বলতে কেউ নেই, এমনি এমনি সব কিছু সৃষ্টি হয়ে গেছে, তারা কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। যারা মনে করে না এর পেছনে স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, তারা আস্তিক হয়ে গেছে। কথা বলেন। যারা মনে করে স্রষ্টা একজন না তিনজন, স্রষ্টা কয়জন? একজন না তিনজন। আল্লাহ একজন, ঈসা একজন, এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। এরকম যারা মনে করে, এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? যারা মনে করে না স্রষ্টা দুইজন, আল্লাহ একজন, উযাইর ইবনুল্লাহ, আল্লাহ তো আছে আর উযাইর তার সন্তান। আর জাত জাতি হয়, জাত কি হয়? জাত হয়। আমার সন্তানের সমস্ত জাত আমারই হয়। কলা গাছের গোড়ার থেকে কি হয়? কলা গাছই হয়। বাঁশের থেকে একই জাত, জাতের থেকে কি বের হয়? একই জাত বের হয়। তা আমার সন্তান থেকে বের হয় সেটাও কি? একই জিনিস, আমারই সন্তান। গোশত, রক্ত সব কি এক। জাতের থেকে একই জাত বের হয়। মুরগির থেকে কি বের হয়? কথা বলেন না কেন? মুরগির থেকে, ধানের থেকে ধান বের হয়, জাতের থেকে। যেহেতু ঈসা বের হয়েছে আল্লাহর থেকে, কাজে সেও কি? কথা বলেন না কেন? ওদের ধারণা বুঝবে, আমাদের বুঝের কথা বলছেন, আমাদের কথা বলছি না, আমি ওদের কথা বলছি। যেহেতু ঈসা বের হয়েছে কার থেকে? আল্লাহর থেকে, ঈসাও কি? আল্লাহ। এটা খ্রিস্টানদের দাবি। আর যেহেতু তার স্ত্রী মারিয়াম সেও খোদা, এর জন্য তারা খ্রিস্টান হয়ে গেছে। ইহুদিরা মনে করে না তার একজন ছেলে আছে উযাইর, সে আল্লাহর পুত্র। যেহেতু আল্লাহর পুত্র সেও কি? আল্লাহ। এই বুঝের কারণে তারা ইহুদি হয়ে গেছে। হিন্দুরা মনে করে না স্রষ্টা একজন, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। সূর্যের ক্ষমতা একজনের কাছে, চন্দ্রের ক্ষমতা একজনের কাছে, পানির ক্ষমতা আর একজনের কাছে, বাতাসের ক্ষমতা আর একজনের কাছে, ভালো মন্দের ক্ষমতা আর একজনের কাছে, বিদ্যা বুদ্ধির ক্ষমতা আর একজনের কাছে, ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। কথাটা বুঝতে পারি না। হিন্দুরা এত পূজা করে কেন, এত দেবদেবী কেন জানেন? হ্যাঁ না রে ভাই, হিন্দুদের এত দেব দেবীর কারণ হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ হওয়ার কারণে। আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি, আরাধনা করে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমি বিদ্বান হয়ে যাব। যেহেতু ধনী বানাবার গরিব বানাবার ক্ষমতা গণেশের কাছে, আমি যদি গণেশকে পূজা করে আশ্রা করে তাকে তপস্যা করে সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই বিশ্বাসের কারণেই কিন্তু তারা কি করে? এই মূর্তির কাছে মাথা নত করে। ঠিক এই বিশ্বাস থেকে আমাদের মধ্যে একদল মানুষের বিশ্বাস চলে আসছে যে অমুকের কাছে গেলে আমি বাচ্চা পাবো, অনিকের কাছে গেলে আমি চাকরির পদোন্নতি পাবো, অমুকের কাছে গেলে আমি ভালো হয়ে যাব, কবরের কাছে গেলে আমি সব কিছু
বাস পেয়ে যাব। এবং তারা কি মনে করে যে জান্নাতে দেওয়ার মালিক পীর, ওই ব্যক্তি। যদি আমি আমার বাবাকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমি জান্নাতে চলে যাব, আর তাকে অসন্তুষ্ট করলে জাহান্নামে চলে যাব। এর জন্য দেখবেন একদল লোক আছে হিন্দুদের বিশ্বাস থেকে, তারা বিশ্বাসী হয়ে তারা ওই ব্যক্তিকে পূজা করে, আল্লাহকে সেজদা করে না। এরকম আছে কি নেই? এরা হিন্দু হয়ে গেছে। আর আমরা মনে করি আল্লাহ কয়জন? সমস্ত ক্ষমতার মালিককে। তিনি কারোর থেকে জন্ম নেন নেয়, জন্ম দেন নাই, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বিশ্বাস যাদের মধ্যে হয়ে গেছে তারা মুসলমান হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। আমি কথাটা বুঝাতে পারিনি। এই সব কিছু কি? বিশ্বাস। সব কিছু কি? বিশ্বাস। একদল মানুষ আছে যারা মনে করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন শুধু দাওয়াত দেওয়ার জন্য। তার কাজই দাওয়াত, দাওয়াতের বাইরে আর কোনো কাজ নেই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার কারণ কি? এ তো আল্লাহ পাক জায়গায় জায়গায় বয়ান করছেন। এই আয়াতের মধ্যে কয়েকটা কারণ বয়ান করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওই সত্তা যিনি প্রেরণ করছেন উম্মীদের মধ্য থেকে একজন উম্মি রাসূল, উম্মীদের মধ্যে একজন উম্মি রসুল প্রেরণ করছেন। উম্মি মানে কি? যে লেখাপড়া শিখে নাই, লেখাপড়া কারোর কাছে শিখে নাই, লিখতে জানে না, কারোর কাছে পড়ালেখা করে নাই। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত গুণ বয়ান করছেন। তিনি একজন উম্মি, লেখাপড়া করেন নাই। তার গুণ কি? তিনি উম্মি, লেখাপড়া করেন নাই, লেখাপড়া শিখেন নাই, কিন্তু তার কাজ বয়ান করছে কি? উল্টা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআন তেলাওয়াত করিয়া শুনাইবে। ওয়া ইউআল্লিমুহুল কিতাব, কিতাবের ইলম শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাজকিয়া নফস করাবেন। ওয়াল হিকমা, এবং কোরআনের ব্যাখ্যা প্রদান করবেন। পরিচয় দিয়েছে তিনি উম্মি, তিনি লেখাপড়া, কিন্তু কাজগুলি সব শিক্ষিত মানুষের। আজীব মানুষ। কি কথাটা বুঝাতে পারি না? আমি বললাম কি, এই ব্যক্তি কারোর কাছে পড়ে নাই, শিখে নাই, লিখতে জানে না, পড়তে পারে না, কিন্তু তার কাজ কি? ইউনিভার্সিটিতে ক্লাস নিবে। এটা কেমন কথা হলো আমাকে বলেন? আমি পরিচয় দিলাম ব্যাপারে উম্মি, কিন্তু সে কি করবে? বুখারী শরীফ পড়াবে। আমি বললাম সে উম্মি, আমি পরিচয় দিলাম তার কাজটা কি? তিনি তাফসীর পড়াবেন। আজীব। এর কারণটা কি? কি বুঝলেন? দেখেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাউথপিস, মাইক, হরেন। দেখেন আপনারা সবাই বয়ান শুনতেছেন, বয়ান কিসের মাধ্যমে শুনতেছেন? মাইকের মাধ্যমে, মাউথপিসের মধ্য থেকে যাইতেছে। আচ্ছা মাইক কি কথা বলে না আমি কথা বলি? পিছনে আমি, মাইক আপনাকে শুনাইয়া দেয়। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু উম্মি, পড়ালেখা করেন নাই, তাহলে তিনি যা করতেছেন, যা বলতেছেন, তা নিজের থেকে না, নিশ্চয়ই পিছনে এক শক্তি আছে। সেই শক্তিকে? সেই শক্তি আল্লাহ। তিনি শুধু শুনাইয়া দেন, প্রকাশ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমাকে ইলম শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার ইলম কতই না উত্তম ইলম। আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার প্রভু আল্লাহ, আমার আদব কতই না উত্তম আদব। মনে রাখতে হবে যে ইলমের সাথে আদব আছে সেই ইলম ইলমে নববী, আর যে ইলমের সাথে আদব নাই সেই ইলম ইলমে শয়তানি। কথাটা বুঝাতে পারিনি? শয়তানের ইলম ছিল কি ছিল না? জমনের জানা জানতো। ওই বিয়াকুব জমনের জানা জানতো,
সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যেই জ্ঞান দিছে, যেই এলেম দিছে, শয়তানকে আল্লাহ পাক ওই পরিমাণের এলেম দান করছে। ইজমালি না তফসিলি ভাবে জন্মের যারা জানতো, মুআল্লিমুল মালাইকা। শয়তান তো ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে, কিন্তু এই বিয়াকুবের আদব ছিল না। কি ছিল না? আদব কি জিনিস? আদব কাকে বলা হয়? ওয়াজুশাই আলা মুহাল্লিহি, যেখানে যেইটা রাখার দরকার, যেখানে যেটা করার দরকার, যেখানে যেটা বলার দরকার সেখানে সেইটা রাখা, সেখানে সেইটা বলা, ওই অনুযায়ী কাজ করার নাম আদব। যেরকম বাবার সাথে কথা বলার পদ্ধতি এবং বন্ধুর সাথে কথা বলার পদ্ধতি এক না ভিন্ন? আচ্ছা, বন্ধুর সাথে যেইভাবে কথা বলেন, বাবার সাথে যদি একইভাবে কথা বলেন, এটা কি হবে? এইটার নাম বেয়াদবি। কথা ঠিকই হয়েছে, কিন্তু বেয়াদব, আপনার পদ্ধতি ঠিক হয় নাই। কথাটা বুঝতে পারিনি। মায়ের সাথে কথা বলার যেইভাবে প্রয়োজন, স্ত্রীর সাথে কি একই ভাবে কথা বলা প্রয়োজন? না পার্থক্য আছে? কিন্তু আপনি স্ত্রীর সাথে যেভাবে কথা বলেন, মায়ের সাথে যদি একইভাবে কথা বলেন, নিশ্চয়ই আপনি বেয়াদব। কথাটা বুঝতে পারিনি। আপনার বন্ধুর সাথে যেইভাবে কথা বলেন, উস্তাদের সাথে কি একইভাবে কথা বলবেন? বন্ধুর সাথে যে আচরণ করেন, উস্তাদের সাথে একই আচরণ করবেন? আপনি ঘরের মধ্যে যেইভাবে বসেন, মাজলিসে একইভাবে বসবেন? আপনি ঘরের মধ্যে যেইভাবে পোশাক পরেন, মাজলিসে বাহিরে একই পোশাক পরবেন না। দেখেন না, অনেক যুবকরা হাফ প্যান্ট পরিয়া রাস্তায় বের হয়, এটা আদব বলেন, এটা একটা বেয়াদব। ওর আদব ঠিক নেই, ওর আদব ঠিক নেই। মহিলারা ঘরের মধ্যে যেইভাবে চলে, যদি একইভাবে ঘরের বাহিরে আসে, ওটার বেয়াদব, ওর আদব ঠিক নেই। এর জন্য আদব সবচেয়ে দামি, আদব সবচেয়ে দামি। আজকে বর্তমানে আদব নেই, সন্তানের মধ্যে আদব নেই, যুবকদের মধ্যে আদব নেই, মুরব্বীদের মধ্যে আদব নেই, মেয়েদের মধ্যে আদব নেই, ঘরের মধ্যে আদব নেই। আদব সবচেয়ে দামি, শিষ্টাচার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আখলাক দিয়ে তিনি সৃষ্টি করেছেন। সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র। আজকে আমার মধ্যে চরিত্র নাই, চরিত্র শিষ্টাচার বলতে কিচ্ছু নাই, সব দূর হয়ে গেছে। আজকে দেখা যায় মুরব্বীদেরকে ছোটরা সালাম দেয় না, উস্তাদকে ছাত্র সালাম দেয় না, না দেয় না। মুরব্বীদের সামনে বসিয়া আজকে যুবকরা সিগারেট টানে, আজকে মুরব্বীদের সামনে বসিয়া ছেলেরা যেই সমস্ত আচরণ করে, এর চেয়ে বড় বেয়াদবি হতে পারে না। দেখো, ইসলাম প্রথম আদব শিক্ষা দিয়েছে, ইসলাম আদব শিক্ষা দিয়েছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসছেন, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছেন, নিজের উরুর উপরে জিবরাইল আলাইহিস সালাতু হাত রাখছেন, এরপরে আদবের সাথে কথা বলছেন। কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে জবাব দিতে হয়, এই আদব খোদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ রূপে হয়ে দুনিয়াতে এসে তারপর শিক্ষা দিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসতেন, কত সুন্দর আদবের সাথে বসতেন। চক্ষু উত্তোলন করতেন না, মাথা নিচু করিয়া বসতেন, জোরে কথা বলতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যতক্ষণ থাকতেন, মনে হয় যেন একেবারে পাহাড়, একটা পাথর, নড়াচড়া নেই। এর নাম আদব। আজকে আদব নেই, আদব দূর হয়ে গেছে। আর যখন বেয়াদবি চলে আসে, তখন আল্লাহ পাক রহমত হাকে বেয়াদব মাহরুমে গাছতাস ফজলে রব। বেয়াদব মাওলা পাকের ফজল ও করম থেকে মাহরুম। এজন্য বেয়াদব হওয়া যাবে না। আদব সবচেয়ে দামি। আদব কি জিনিস? যেখানে যেইটা যেভাবে রাখা হয়। যেমন আপনি বাথরুমে ঢুকবেন, ডাইন পাও দিয়ে ঢুকবেন না বাম পাও দিয়ে ঢুকবেন? যদি আপনি ডাইন পাও দিয়ে ঢুকেন, বাথরুমের আদব ঠিক করেন নাই। খানার সময় ডাইন দিক থেকে খাবেন না বাম দিক থেকে খাবেন? যদি বাম দিক থেকে খান, আপনার খানার আদব ঠিক হয় নাই। আপনার শোয়ার সময় ডাইন খাতে শোবেন না বাম খাইতে প্রথম শোবেন? যদি আপনি প্রথমেই বাম খাতে শোন, আপনার ঘুমের আদব ঠিক হয় নাই। আপনার ঘরে ঢোকার আদব, ঘর থেকে বের হওয়ার আদব, সব কিছুর আদব ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। আজকে আদব আমাদের মধ্যে নেই।
দেখেন যে এলেমের সাথে আদব নাই ওই এলমে শয়তানি, ওটা এলমে নববী না। নবী আলাইহিস সালাতু কি বলেছেন, আল্লাহ মানে রব্বি, আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ। ও আদ্দা মানে রব্বি, আমাকে আদব শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ। এজন্য আদব শিক্ষা চাই, আজকে আদব নেই। যাই হোক, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেম আছে আদবের সাথে, আর শয়তানের এলেম ছিল আদববিহীন এলেম। এর জন্য মারদুদ হয়ে গেছে, চিরতরে জাহান্নামী হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উম্মি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু এত খ্যাতমত দিয়েছেন, গোটা দুনিয়ার যত জ্ঞানী আছে সমস্ত জ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে নবী মুহাম্মদের চেয়ে জ্ঞানী গোটা দুনিয়াতে না আগে ছিল, না তার জমানায় ছিল, না কোনোদিন পরে আসবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করছেন হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রসুল, রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নেই? কেউ বলে পার্থক্য নেই। যারা বলে পার্থক্য নেই তারা কি বলেন, ইসলাহি উম্মাতের জন্য, উম্মাতের সংশোধনের জন্য যারা আসছে এরা নবীও রসুলও। কিন্তু তাদের উপরে কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে, তোমার কথা ঠিক না, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে মাতুফ আলাই মুগাইয়ের হয়, একে অপরের বিপরীত হয়। তার মানে রসুল এবং নবীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে। জায়েদুন ওয়া বকরুন, আমার কাছে আসছে জায়েদ এবং বকর। জায়েদ এবং বকর এক জিনিসটা ভিন্ন জিনিস। মাতুফ আলাই কি হয়, একে অপরের কি হয়, বিপরীত হয়। তাই নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। কাজী মাতুফ আলাই অবশ্যই নবী এবং রসুল কি না, এক না। কেউ বলতেছেন যে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য তো আছে, পার্থক্যটা কি? কেউ বলে যাদের উপর নতুন কিতাব আসছে তারা রসুল, আর যাদের উপর নতুন কিতাব আসে নাই তারা নবী। যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা কি, নবী। অর্থাৎ নতুন শরিয়াত যারা জারি করে তাদেরকে রসুল বলা হয়, আর যারা নতুন শরিয়াত জারি করে না তাদেরকে নবী বলা হয়। অথচ আল্লাহ পাক কানা নাবিয়্যা ওয়া রাসূলা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, কানা রাসূলান নাবিয়্যা, তিনি রসুল এবং কি নবী। অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের প্রবক্তাও ছিলেন না এবং কিতাবদারিও ছিলেন না, অথচ কোরআন তাকে কি বলছে, রসুল বলছে। এখন পার্থক্যটা কি এইটা মনে রাখবেন। এতক্ষণ বয়ান মনে রাখার দরকার নেই, অনেকে বুঝবেও না, বোঝার দরকারও নেই। কিন্তু এখন যে এই বয়ানটা করব এইটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য কি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য, যারা রসুল প্রত্যেকের উপরে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, অন্যায়ের মোকাবেলা করা, জিহাদ করা ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ করা ফরজ। কথা বলেন না কেন? কিন্তু যে রসুল, সবাই কথা বলেন, অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ান মুনকার করা, কিন্তু সমস্ত নবীদের উপরে ফরজ না। কিন্তু যে রসুল হবে তার উপর অন্যায় মোকাবেলা করা, জিহাদ করা, প্রতিবাদ করা, এটা ফরজ। চাই নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তাকে অন্যায়ের মোকাবেলা করতে হবে। কিন্তু যে নবী হবে তার জন্য জিহাদ করা কি না, ফরজ না, সবার জন্য ফরজ না। এবার বলেন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও? জোরে বলেন, শুধু নবী না রসুলও? কাজে আমরা তার উম্মত, আমরা তার। এখন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজও করতে হবে না? শুধু নবীওয়ালা কাজ করবেন? নবীওয়ালা কাজ করলে শুধু, কথা বলেন না কেন, শুধু আজ রসুলওয়ালা কাজ করেন তাহলে অন্যায়ের মোকাবেলাও আপনাকে অবশ্যই করতে হবে। এটা বুঝাতে পারি না, সূক্ষ্ম পার্থক্য, মারাত্মক, অনেক কঠিন পার্থক্য। দেখেন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সবচেয়ে দামি উম্মত,
কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কি? দুইটা কারণে। দুইটা। কয়টা কারণ ভাই? হ্যাঁ বলেন তো কয়টা কারণ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বের করা হয়েছে তোমাদেরকে কাদের জন্য? মানুষের জন্য। জোরে বলেন কাদের জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুত্তাকিনদের জন্য নয়, শুধু ওলিদের জন্য নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করছেন মানুষের জন্য। কার জন্য? চাই সে ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই সে মুনাফিক হোক, চাই হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, যেই হোক না কেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গোটা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেছেন, বের করেছেন। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে। উখরিজাত লিল মুমিন, মুসলিমিন বলেন নাই। কিসের জন্য? মানুষের জন্য। তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা দুইটা কাজ করবে। কয়টা কাজ? সৎ কাজের আদেশ, জোরে বলে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখা আল্লাহর উপরে। ঈমান তো মুকদ্দম, আমল তো মুআক্খার। ঈমান তো আগে আসবে, আমল পরে আসবে। এখানে আমলের কথা আগে আনছে, ঈমানের কথা পরে আনার কারণটা কি? এখানে আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানকে পরে নিয়ে আসছে। অথচ আমল আগে না ঈমান আগে? ঈমান আছে তো আমল আছে, ঈমান নাই, আমল নাই, কোনো কাজ হবে না। এখানে আল্লাহ পাক রব্বুল বলে ঈমানকে পরে নিয়ে আসছেন, কারণটা কি? ওলামায়ে কেরাম খুব ভালো মতো খেয়াল করেন, গবেষণা করুন, বোঝার চেষ্টা করুন। ঈমানের ব্যাপারে আমরা সবাই সমান। আগেকার নবী, আমার নবী, আগেকার উম্মত, আমার নবীর উম্মত, সবাই ঈমানের ব্যাপারে কি কোনো পার্থক্য নেই। ঈমান সবাই সমান। আদম আলাইহিস সালাতু আল্লাহকে আল্লাহ কয়জন মানছেন? আমার নবী ঈমান। তিনি জান্নাত মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি জাহান্নাম মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি ফেরেশতা মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি তাকদীর মানছেন কে মানেন নাই? আমার নবী। তিনি কিয়ামত মানছেন, মিজান মানছেন, পুসরাত মানছেন, আমার নবী মানছেন, আমরাও মানি। ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই। সমস্ত নবীদের ঈমান, সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন। কিন্তু সমস্ত নবীর আমল, কি কথা বলেন না কেন? যেরকম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, এখন জায়েজ আছে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সুয়ার মদ পান করা হালাল ছিল, এখন কি হালাল আছে? আমল এক না, ঈমান সমান। এখানে নবী মুহাম্মদের উম্মত দামি হওয়ার কারণটা কি? দুই কারণে। এইটাই মাকসাদ। ঈমানের ব্যাপারে সবাই সমান, কিন্তু আমলের ব্যাপারে নবী মুহাম্মদের উম্মত স্বতন্ত্র। এই স্বতন্ত্র বুঝাবার জন্য ঈমানের আগে আমলকে নিয়ে আসছে। দুই কারণে তোমরা উত্তম উম্মত। কয় কারণ? কি কি? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজটা মানুষ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। এখন আমি প্রশ্ন করতে চাই, যেই কারণে তুমি উত্তম, যেই কারণে সর্বশ্রেষ্ঠ, সেই কারণ যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারবা? মাশাআল্লাহ, বয়ান তো বুঝতে বলেছেন। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। ইবাদতের ব্যাপারে আগেকার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি ইবাদত ছিল, আবেদ ছিল। আপনি আমি কি সিজদা করি, তার অনেক বেশি সিজদা করত। আপনি আমি কি জিকির করি, তার অনেক বেশি জিকির করত। আপনি আমি কে ত্যাগ করি, ওরা অনেক বেশি ত্যাগ করত। এত ত্যাগ করতো, এত ইবাদত করতো যে সারা দিন কিছুই খাইতো না, কয়েকদিনে কিছু খাইতো না। আগেকার যেমন উম্মতেরা এরকম ইবাদত করতে করতে হাড্ডি সার হয়ে যাইতো। এরকম হাড্ডি সার, বিবাহ করতো না, জঙ্গলে থাকতো, গির্জার মধ্যে থাকতো, কোনো সময় বের হইতো না, এত ইবাদত করতো। তারপরও তাদের চেয়ে আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি? যদি সেজদার কারণে, জিকিরের কারণে, তালিমের কারণে, তাহলে ওরাও তো উত্তম, আমরা উত্তম হবো কেন? না, ওই কারণে আমরা উত্তম উম্মত না। ওইটা ঠিক আছে, কিন্তু স্পেশালিটি কি, স্বতন্ত্রতা কি? আমাদের মধ্যে দুইটা জিনিস, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার।
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, একজন ব্যক্তি যদি সারাদিন ইবাদত করে, সে কিতাব পড়ায়, পীর সাহেব সারাদিন তপস্যা করে, সব কিছু ঠিক আছে, কিন্তু হাজারো গর্হিত কাজ চোখের সামনে, কিন্তু ভুরুও নড়ে না, প্রতিবাদ করে না, সে উত্তম উম্মত হতে পারবে? মাশাআল্লাহ, ফতোয়াতে বুঝা গেছে। মাশাআল্লাহ, একেবারে ক্লিয়ার ক্লিয়ার, কোনো সন্দেহ নাই। যত কিছু হোক না কেন, যদি অন্যায়ের মোকাবেলা, প্রতিবাদ আপনি না করেন, আপনি কোনো অবস্থাতে উত্তম উম্মত হতে পারবেন? করবেন কিভাবে প্রতিবাদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে হাদিসে বয়ান করছেন। ও নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যেরকম সন্তান যদি খারাপ কাজ করে, এখানে নসিহত না, বাবা ফেরো করিও না, না, শক্তি প্রয়োগ করো। কি প্রয়োগ করো? মেয়ে যদি খারাপ কাজ করে, কি প্রয়োগ করো? শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি ছাত্র খারাপ কাজ করে, নসিহাত করবে না শক্তি প্রয়োগ করবা? স্ত্রী যদি খারাপ কাজ করে, শক্তি প্রয়োগ করবে না নসিহাত করবা? আমাদের প্রাইম মিনিস্টার যদি বাংলাদেশের মানুষ খারাপ কাজ করে, নসিহাত করবে না, বরং শক্তি দিয়ে পরিবর্তন করে দিবে। ফালইগাইয়ির বিয়াদিহি, যদি শক্তি থাকে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। মুখ দিয়ে এমন ভাবে বলো, বলতে থাকো যেন পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন হয় না? মনে আছে ফতুয়া বিরোধী আইন মুখ খোলার কারণে বাস্তবায়ন করতে? থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবে, মুখ খোলার কারণে। কথা বলেন না কেন? অবৈধ নারী নীতি বাস্তবায়নের চেষ্টা চলছিল, মুখ খোলার কারণে। ডারউইনের থিওরি বাস্তবায়নের চেষ্টা চলছে, মুখ খোলার কারণে। আমি কসম করে বলতে পারি, কসম করে বলতে পারি, আজকে সমাজের লোকগুলি গাজার বিরুদ্ধে মুখ খোলেন, ইয়াবার বিরুদ্ধে মুখ খোলেন, ফেন্সিডিলের বিরুদ্ধে মুখ খোলেন, এলাকার মধ্যে ফেন্সিডিল থাকবে না, গাঁজা থাকবে না, অন্যায় থাকবে না। আল্লাহর কসম করে বলতে পারি, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ। কিন্তু যারা আল্লাহকে সেজদা করে, এই যারা আল্লাহকে সেজদা করে, এই মানুষগুলিও যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায়ও থাকতে পারতো না, একটাও না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না। তুমি উত্তম উম্মত হতে পারো যদি মুখে বলার ক্ষমতা না থাকে, মনে মনে কি করো? ঘৃণা না চিন্তা করো, না পরিকল্পনা করো, না ঘৃণা করো। এই ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কি? ধরে নেন আপনাদের মসজিদের সামনে, রোডের পাশে, বড় রোডের পাশে মসজিদ, মসজিদের সামনে একটা মায়লা পড়া, ইঁদুর পচা, ওখান থেকে যত মানুষ যাবে ঘৃণা করবে না মহব্বত করবে? ইস থু ময়লা। লেকিন যতই ঘৃণা করেন, 1 কোটি মানুষ ঘৃণা করলেও ময়লা কিন্তু যায় নাই। সময় যায়, পচে, গন্ধ বেশি ছড়ায়। কিন্তু এক ইমাম সাহেব পরিকল্পনা করছে, এখানে ময়লা, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন, পরিকল্পনা মাফিক পানি দিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে ময়লা। কথা বলেন না কেন? কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, পরিকল্পনায়। ফালইগাইয়ির বিয়াদিহি ফালইগাইয়ির বিলিসানিহি ফালইগাইয়ির বিকলবিহি, পরিকল্পনা করো, শুধু ঘৃণা না। আল্লাহ পাক কি বলেন? আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাকিলুন। তোমাদের কি চিন্তা নাই? তোমরা কি চিন্তা করো না? তোমাদের কি আকল নাই, জ্ঞান নাই? তোমরা কি দেখো না? প্রত্যেক মুসলমান পরিকল্পনা করেন গর্হিত সমাজকে কিভাবে ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করা যায়। চিন্তা করুন, চিন্তা করুন। এক ফেকের হাজারো হাজারো আমলের চেয়ে দামি, এক চিন্তা হাজারো হাজারো ফেকের চেয়ে, হাজারো আমলের চেয়ে দামি। চিন্তা করুন, সমাজ নিয়ে চিন্তা করুন, এই জাতি নিয়ে চিন্তা করুন।
মানুষ নিয়ে চিন্তা করে আজকে বেনমাজির সংখ্যা তো বাড়বে কেন, এত বেরোজগারের সংখ্যা বাড়বে কেন? আজকে কেরু কোম্পানি চিনিতে ব্যবসা করতে পারে না, মদে 200 কোটি টাকা লাভ করবে কেন? আজকে মুসলমানের সন্তান নামাজ পড়বে না কেন? আজকে মুসলমানের সন্তান ইসলামের প্রতি কথা বলবে কেন? আজকে নবীর উম্মত দাবি করবে কিন্তু তাদের চেহারায় দাড়ি থাকবে না কেন? আজকে আমার মা বোনরা জান্নাত এবং জাহান্নামের বয়ান শুনলে কাঁদাকাঁদি করে কিন্তু পর্দা করবে না কেন? কারণ ফিকির করুন, জাতি নিয়ে চিন্তা করুন। আল্লাহ পাক আপনার জন্য আপনাকে বানান নাই, শুধু আপনার ঘরের জন্য আল্লাহ পাক আপনাকে বানান নাই, শুধু আপনার সংসারের জন্য আল্লাহ পাক আপনাকে বানান নাই। উখরিজাত লিন্নাস, উখরিজাত লিন্নাস, গোটা মানুষের জন্য আপনাকে আমাকে বের করছেন আল্লাহ পাক, গোটা মানুষের কল্যাণের জন্য বের করছেন, গোটা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য বের করছেন, গোটা মানুষকে দ্বীনদার বানাবার জন্য বের করছেন। এর জন্য উম্মত, নবীর উম্মত, একটু জাতি নিয়ে ভাবো না। আজকে অবস্থাটা কি? মুসলমান ইসলাম পছন্দ করে না, সব জায়গায় অনিসলাম। আজকে নবীর কথা বললে কত মায়ের কত গুতা, আজকে নবীর কথা এখানে বলবো, কোরআন হাদিসের কথা বলবো, কত বাধা। কারণটা কি? একটু চিন্তা করো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের চিন্তা করলে অনেক ভালো খাইতে পারতেন, অনেক ভালো চলতে পারতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করলে গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হইয়া যাইত। আমার নবীর চেয়ে দামি কেউ নাই, আল্লাহর পরেই সবচেয়ে দামি কে? কথা বলেন, আল্লাহর পরেই সবচেয়ে দামি কে? এই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি হওয়া সত্ত্বেও হেরেমের মধ্যে তার মাথার মধ্যে কেন উটের নাড়ি বুড়ি চাপায়া দেওয়া হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আবু জাহেল কাফেররা বলতেছে, বেঈমানের গোষ্ঠী কে আসো? মুহাম্মদ যখন সিজদার মধ্যে যাবে অমুক গোত্রের উটের নারী বুড়ি তার মাথার মধ্যে কে চাপাই দিতে পারবো? এক বেঈমান বলতে আছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়লেন, ওই বেঈমান উটের নারী বুড়ি আমার নবীর মাথা চাপায়া দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছিলাম কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার মধ্যে নাই। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে খবর দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দেখে বাবা উটের পচা নারী বুড়ি নিচে চাপা পড়ো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে আস্তে 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 উটের নারী বুড়ি সরাইয়া দিছে। আমার নবী মাথা তুলছে। যেই নবীকে না বানাইলে, যেই নবীর জন্য আমরা সবাই, যেই নবী এত দামি, সেই নবী এত কষ্ট কেন সহ্য করছে? নিজের জন্য না, তোমার আমার জন্য আমার নবী এত কষ্ট এত সাধনা করছে না বাবা। এ মুসলমান, তোমাকে আমাকে আমার জন্য আমার ভালো বানায়, তোমাকে আমাকে তো সংসার করার জন্য বানায় না। আল্লাহ পাক তোমাকে আমাকে শুধু স্ত্রীকে মোহাব্বত করার জন্য, বাল বাচ্চা হওয়ার জন্য পাঠায় না, শুধু বিল্ডিং করার জন্য পাঠায় না, আরামে থাকার জন্য পাঠায় নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি কেউ নাই, কিন্তু তিনি কেন শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ থাকবেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের মানুষকে দাওয়াত দিতে গিয়ে কেন রক্ত ঝরাইবেন? আল্লাহ, ও নবীর উম্মতেরা তোমরা কেন বুঝবে না? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তায়েফবাসী এমন ভাবে পাথর মারছে,
রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক রক্তে আটকে, এখন মনে করে কি পরিমাণে রক্ত ঝরছে, কি পরিমাণে রক্ত বের হয়েছে। শুধু চিন্তা উম্মাত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম করেন তায়েফের 2 পাহাড় চাপা দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, ধ্বংস হয়ে যাবি, কাকে দাওয়াত দেব, কি কলেমা পড়বে, কি আল্লাহকে মানবে? আমি তো বিশ্বাস করি ওরা আমার মাওলাকে না মানলো ওর সন্তান আমার মাওলাকে মানবে, ওরা আমার মাওলাকে না চিনলেও ভবিষ্যৎ প্রজন্ম আমার মাওলাকে চিনবে। কাজে ওদেরকে মারিও না, মারলে আমি দাওয়াত দিতে পারবো না। আল্লাহ, সেই নবীর উম্মত আজকে নিজেকে নিয়ে ব্যস্ত। উম্মতে কোনো চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না। সেই নবীর উম্মত শুধু ব্যবসা, শুধু বাণিজ্য, শুধু চাকরি আর নৌকারি, গোটা সমাজ নষ্ট হইয়া যাইতে আছে, গোটা সমাজ নাস্তিক হইয়া যাইতে আছে, গোটা সমাজ নাস্তিক হইয়া যাইতে আছে। মুসলমানের সন্তানরা ইসলাম মানে না, মুসলমানের সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, মুসলমানের সন্তান আমার মাওলাকে সিজদা দেয় না। আজকে মুসলমানের সন্তানের কাছে আমার নবীর আদর্শ ভালো লাগে না। তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, ও ও পর্দার মা বোনেরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে কেন তিনি হিজরত করলেন? আমার নবী যদি শুধু নিজের চিন্তা করতেন তাহলে উহুদের ময়দানে কেন দান দান শহীদ করলেন? আমার নবীদের শুধু নিজের চিন্তা করতেন তাহলে খন্দকের ময়দানে কেন পেটের মধ্যে পাথর বাঁধলেন? আসলে না, আমার নবী শুধু চিন্তা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ, আল্লাহ দিনের খাদেম হিসেবে সবাইকে কবুল করিয়া না। আল্লাহ দিনের খাদেম হিসেবে সবাইকে কবুল করিয়া না। দিনের ফেকে সবার মাথার মধ্যে ঢুকিয়া না। আমাদের সবার মধ্যে দিনের ফেকে ঢুকিয়া দাও। আল্লাহ আল্লাহ, যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবার, ও আমার পর্দার মা বোনেরা, যদি নবীর আদর্শ মানিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে তখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক দেব আমার নবীর মাথার সাথে তার মাথার মিল, আমার নবীর চেহারার সাথে তার চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, আমার নবীর আদর্শের সাথে তার আদর্শের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল, আমার নবীর সাথে তার নেতার মিল। অমনি ওই যুবক বলবে, মুরব্বী বলবে, ওই মহিলা বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিবা, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে। জান্নাতের নাজ নেয়ামত দিয়ে গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইবে। একদল উম্মত তো বিজলির গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, একদল উম্মত বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পর আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম মির রব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার মুসলমান বাবারা, ও আমার মোমেন বাবারা, ও নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, মুশরিকের দলেরা, আমি শুনাইয়া গেলাম মানো আর না মানো তুমি বুঝবে, আর তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন কবরের মধ্যে চলিয়া যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে যখন সুরাখ হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান হাযার রাজুল, চেনো ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর দলের মিল নাই, নবীর সাথে ওর নেতার মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপে সরে এক পাথর হাঁটিয়ে আর এক পাথর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99 সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলে আয় আমার উম্মতরা, আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেই। সবাই দৌড় দেবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকাইয়া ফেলাইবে। আল্লাহ মাফ করিয়া দিও। ওরা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি আমার উম্মতরে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পেশাল লাগবে না। তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার দিন পছন্দ করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার বিরুদ্ধে স্লোগান দিছে, ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দিছে। আপনাকে যারা নেতা মানতো, আপনাকে যারা নবী মানতো, দিন অনুযায়ী চলতো, তাদেরকে কত গালি দিছে, কত টিটকারি, কত ফাজলামি করছে। ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সোহকান সোহকান সোহকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। বুঝলি, আমার নবী পরিচয় নাই দেয়, কি উপায় হবে? কে তোমাকে সুপারিশ করবে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন ইশফা তুশাফা সাল তুতা। এ আমার নবী, আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিয়া দেব। যদি নবী তোমাকে আমাকে নাই চেনে, যদি না পরিচয় দেয়, কি উপায় হবে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, আমার নবী তো আগেই বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম।
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ তোমার নবীর সাথে মোহাব্বত রাখার তৌফিক দিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করবে তারা আমাকে মোহাব্বত করলো, আর যারা আমাকে মোহাব্বত করলো আমার সাথে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া না। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বলবে আফসোস, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি আমি বিচারের সম্মুখীন না হইতাম, যদি আমার কবর শেষ ঠিকানা হইয়া যাইত, কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা? যেই মেম্বারের চেয়ারম্যান এমপির জন্য এত সাধনা করছে, কই ক্ষমতা কোনোই তো আমার কাজে লাগলো না। যেই টাকা পয়সার জন্য এত সাধনা, কই টাকা পয়সা, কই কিছুই তো কোনো কাজ হয় নাই। নাফরমান আফসোস করবে, হাত চাবাইতে থাকবে। আমার মাওলা পাক বলবে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁয়াজ দিয়া ফালাইবা। আল্লাহ মাফ করিয়া দাও। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, এইভাবে নাফরমানকে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারতে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে মারার পর 70 বছর পর্যন্ত, 1 না 2 না 1 বছর 2 বছর না 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন আর আগুন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা নাফরমানকে দুনিয়াতে কত ঠান্ডা পানি পান করাইছি, কত নিয়ামত আমি খাওয়াইছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থাও আমি রাখি নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুইজ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুইজ নিয়ে আসা হবে, পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাবাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য
যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের কাম ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দামাত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।